ভারতীয় কোম্পানির মশলায় ক্যান্সার সৃষ্টিকারী রাসায়নিক পদার্থ পাওয়ার দাবি জানিয়েছে হংকং ও সিঙ্গাপুর। ভারতের একাধিক মশলা উৎপাদনকারী প্রতিষ্ঠানের পণ্যে ক্যান্সার সৃষ্টিকারী ইথিলিন অক্সাইডের উচ্চমাত্রার উপস্থিতি পাওয়া গেছে বলে জানিয়েছে দেশ দুটি। সম্প্রতি হংকংয়ের খাদ্য নিয়ন্ত্রক কর্তৃপক্ষের অফিসিয়াল ওয়েবসাইট সেন্টার ফর ফুড সেফটিতে প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ চাঞ্চল্যকর তথ্য জানিয়েছে ভারতীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়া। প্রতিবেদনে বলা হয়, গত ৫ এপ্রিল এক প্রতিবেদনে হংকং এবং সিঙ্গাপুর জানায় যে ভারতীয় কোম্পানি এমডিএইচ ও এভারেস্টের গুঁড়া মশলায় উচ্চমাত্রার ইথিলিন অক্সাইডের উপস্থিতি পাওয়া গেছে। ইথিলিন অক্সাইড একটি গন্ধহীন রাসায়নিক। এছাড়া অত্যধিক পরিমাণে থাকলে তা মানবদেহের জন্য খুবই ক্ষতিকর। ইন্টারন্যাশনাল এজেন্সি ফর রিসার্চ অন ক্যান্সারের তথ্য অনুযায়ী এই ইথিলিন অক্সাইড গ্রুপ ১ ক্যান্সার সৃষ্টিকারী রাসায়নিক পদার্থ। হংকংয়ের খাদ্য নিয়ন্ত্রক কর্তৃপক্ষ জানিয়েছে, এমডিএইচের ৩টি মশলা যেমন মাদ্রাজ কারি পাউডার, সম্ভার মশলা, কারি পাউডার এবং এভারেস্টের ফিশ কারি মশলাতে ইথিলিন অক্সাইড পাওয়া গেছে। গবেষণাটি দেশগুলোর নিয়মিত খাদ্য নজরদারি কর্মসূচির অধীনে পরিচালিত হয়েছিল। হংকংয়ের খাদ্য নিয়ন্ত্রক কর্তৃপক্ষ জানিয়েছে, তারা ৩টি দোকান থেকে পণ্য নিয়ে গবেষণা করে এই ফলাফল পেয়েছেন। ইথিলিন অক্সাইডের উপস্থিতি পাওয়ায় হংকং ও সিঙ্গাপুরে এমডিএইচ ও এভারেস্টের গুঁড়া মশলা বিক্রিতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। হংকং ও সিঙ্গাপুরের কর্তৃপক্ষ বলেছে, ভারতীয় ওই দুই কোম্পানির গুঁড়া মশলায় উচ্চমাত্রায় ইথিলিন অক্সাইড রয়েছে, যা মানুষের খাওয়ার জন্য অনুপযোগী। আর দীর্ঘ সময় ধরে ইথিলিন অক্সাইডের ব্যবহারে ক্যান্সারে আক্রান্ত হওয়ার ঝুঁকি রয়েছে। এছাড়া ভারতের মশলা রপ্তানি নিয়ন্ত্রক সংস্থা প্রতিষ্ঠান দুটিতে তাদের মশলার গুণগত মান যাচাইয়ের বিস্তারিত তথ্য সরবরাহের নির্দেশ দিয়েছে। ভারতের মশলার বাজারের অন্যতম বৃহৎ দুই কোম্পানি এমডিএইচ ও এভারেস্ট স্পাইসেস। ভারতে এই দুই কোম্পানির গুঁড়া মশলা ব্যাপক জনপ্রিয় এবং ইউরোপ, এশিয়া ও উত্তর আমেরিকাতেও রপ্তানি করা হয়। ডেস্ক রিপোর্ট, স্টার সংবাদ।